Làm thì vui nha. Thì vui thì ông nhớ này. À, được rồi. Là được biết đấy. À, mình về. Tại vì mình về. Oi, Setu.
কি লিখছে? মতি করো, কথা শোনা যাচ্ছে না। তাহলে কি লিখছে? মতি করো। মুটি করো, বলো কি? আর কিছুই বুঝিনি আমি। এই যে মূর্তি কি করবে লিখছে। আমার জিকিরে ঠেকতেছে। কোথায় চাষ? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি স্যার। আমার কথা কি শোনা যায়? জি স্যার। আমি কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি না আর কি। যে কোনো একজন বলেন যে হ্যাঁ ক্লিয়ারলি শোনা যায় আর কি, বা আমাকে মেসেজ দেন। আচ্ছা ঠিক আছে, সম্ভবত কথা হচ্ছে এই শোনা যাইতেছে আর কি, হ্যাঁ ক্লিয়ারলি। আমি আর দেরি না করি, আপনাদের আসলে এখন সময় নষ্ট করাটা আসলে কোনোভাবে উচিত হবে না। তো যাই হোক, মেনলি হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট প্রথমত এই দুইটা ভাগে ভাগ করছি যে আপনারা হচ্ছে এই প্রথম মানে কালকে পর্যন্ত যেগুলো পাঠানো হয়েছে সেগুলো কিভাবে পড়বেন এইটা। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আপনাদের যেহেতু অনেকদিন আপনারা সি প্রোগ্রাম এবং হচ্ছে এইচটিএমএল এবং সাথে ডেটাবেসটার এসকিউএল কোয়ারিটা আপনারা করেন নাই, এই জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে ওইখানকার জাস্ট বেসিক টুকু দেখাই দিব উইদিন শর্ট টাইমে। ক্লাস কখনোই 1 ঘন্টার বেশি হবে না, অর্থাৎ 11টার মধ্যে আমরা এটা ক্লোজ করে ফেলবো আর কি। তো শুরুতে আমরা আসা যাক হচ্ছে আমরা মেনলি কিভাবে কি কোনটা কিভাবে পড়বো আর কি। তো আপনাদেরকে বলি সেটা হচ্ছে কালকে পর্যন্ত দেখবেন যে আমি আপনাদেরকে কিছু নোটের ছবি পাঠাইছি আর কি। আমার মনে হয় যে আপনারা স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন আর কি। তো যদি স্ক্রিন ঠিকভাবে দেখতে পান দেখবেন যে আমি আপনাদেরকে বহু নির্বাচনের কিছু গাইডের কিছু প্রশ্ন দিছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথম অধ্যায়টা আমি আসলে ভুল ক্রমে পুরাটা দিয়ে ফেলছি, আমার পুরাটা দেওয়া হয় উচিত হয় নাই। তো আপনারা যেটা করবেন এখান থেকে, যেমন এখান থেকে একটা প্রশ্ন আছে দেখেন, বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি। তো এখানে উত্তর হচ্ছে কানেক্টিভিটি। এখন কানেক্টিভিটিটা কিভাবে হলো এইটার যদি আপনি একটু জাস্ট যদি ব্যাখ্যাটা এখান থেকে একটু হালকা দেখেন, তাহলে যেটা হবে আপনি যে কানেক্টিভিটি নিয়ে আপনার যে ওই প্রশ্নটা যদি না আসে একটু যদি ঘুরায় পেঁচায় দেয়, নতুবা এই ব্যাখ্যা থেকে আপনি অনেকগুলা প্রশ্ন পাবেন আর কি। তো যেটা দেখা যাচ্ছে যে এই প্রত্যেকটা অধ্যায় থেকে হয়তো বা 100 মতন করে প্রশ্ন হবে, 6টা অধ্যায় থেকে 600টা এমসিকিউ। আপনি যদি এইভাবে একটু ব্যাখ্যা সহকারে করতে পারেন তাহলে আপনি শুধুমাত্র যে এরকম না যে আপনি এই এমসিকিউ তে ভালো হবে এরকম না, আপনার ক খ প্রশ্নগুলোও কিন্তু আপনি হচ্ছে এখান থেকে পেরে যেতে পারেন আর কি। যদি এই সাইড থেকে ক খ প্রশ্ন কমন পাইলেন না, এটা পড়ছেন কিন্তু ক খ তে কমন আসে নাই, এখান থেকে কমন চলে আসতে পারে। তারপরও যেটা সব কোশ্চিন যদি এমসিকিউ কোশ্চিন যদি খুবই হার্ড হয়, তারপর আপনি যদি এখান থেকে শুধুমাত্র, আমি মাহবুব রহমান স্যারের বই পড়ছি, আপনারা অবশ্যই পড়বেন কিন্তু তার আগে আপনারা এই যে আমি যেগুলো স্ক্রিনশট দিছি এই প্রত্যেকটা অধ্যায়ে দেখবেন যে আমার নৈবিত্তিকের স্ক্রিনশট দেওয়া আছে। আপনি এখান থেকে শুধুমাত্র একবার রিডিং পড়ে যাবেন এবং ব্যাখ্যাগুলা সুন্দরভাবে পড়ে যাবেন। যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি
একদম 100-এ 100 শিওর থাকেন, আপনি অনেক এমসিকিউ কমন পাবেন। পাশাপাশি কমন না পেলেও আপনি যে ব্যাখ্যা সহকারে পড়ছেন এই জন্য আপনি অনেকগুলা অ্যান্সার করতে পারবেন। তো আপনি যদি খেয়াল করেন এখানে, আপনি কি খেয়াল করে দেখবেন এখানে শুধুমাত্র একটা অধ্যায় না, অনেকগুলা অধ্যায়ের এখানে দেওয়া আছে, মানে অনেকগুলা বলতে সবগুলো অধ্যায়ে আমি দিয়ে রাখছি। তা আপনারা ততটুকু পর্যন্ত পড়বেন। এরপরও যদি মনে হয় যে আমি প্রথম ধাপে এত কিছু পড়তে পারবো না, আমি শর্ট করব, তাহলে দেখবেন প্রত্যেকটা অধ্যায়ের এই যে আমি যেগুলো, যে টপিকস গুলো থেকে আমি ক্লাসের মধ্যে বলতাম যে এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, আপনারা যেটা করবেন আমি প্রয়োজন বোধে আপনাদেরকে এই মানে নৈবিত্তিকের এই ইয়েগুলাও দিয়ে দিব যে কোন কোন টপিকস থেকে নৈবিত্তিক গুলা বেশি আসে। আপনারা শুরুতে যদি পুরো অধ্যায় না পড়তে পারেন, তাহলে ধরেন এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হচ্ছে উপরে, এখানে কিছু নৈবিত্তিক আছে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে আসলে থাকে হচ্ছে 4-5টা করে ইম্পর্টেন্ট নৈবিত্তিকের জন্য থাকে। সেই নৈবিত্তিক গুলা আপনারা এই আগে পড়ে ফেলবেন আর কি। আপনি যদি মনে হয় যে না আমি এত পড়তে পারতেছি না, আমি হচ্ছে আমার পুরা এত অধ্যায় দেখার এখন সময় নাই, তাহলে শুধুমাত্র মেন মেন যে টপিকস গুলো আছে সেই টপিকস থেকে এমসিকিউ গুলো আগে দেখে ফেলবেন। তারপরে হাতে যদি সময় থাকে তারপরে হচ্ছে পড়বেন হচ্ছে কোনটা, তারপরে পড়বেন হচ্ছে বাকি টপিকস গুলা। এরপরে অবশ্যই আপনাকে এমসিকিউ তে গুরুত্ব দিতে হবে, কারণ এমসিকিউ যদি কোনোভাবে আপনি 20-এর উপরে মার্ক তুলতে পারেন এবং প্র্যাকটিক্যালে যদি 25 পান, তাহলে এখানে কিন্তু আপনার 45 মার্ক, এবং আপনি লিখিত কোনোভাবে যদি খালি 5 মার্ক তুলে আসতে পারেন, 20 মানে 65, আপনার এই মাইনাস চলে আসতেছে। 5 মার্কে একটু হালকা ভালো করলে এ এবং এ প্লাস চলে আসবে। সো আমি বলবো যে নৈবিত্তিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং নৈবিত্তিক এটা খুব ভালোভাবে এটা হচ্ছে এই, মানে সিরিয়াস ভাবে হবে। লিখিততে পাশ করাটা কোনো ব্যাপার না আমার মতে আর কি। আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনারা যেতে পারেন লিখিততে পাশ কোনো সমস্যা নাই, কিন্তু নৈবিত্তিক এটা সমস্যা। এবং নৈবিত্তিকে আমি এই বছরটা পাশ না, এই বছরটা আমি চাই আপনারা হচ্ছে ভালো রেজাল্ট করেন আর কি। সো সবশেষে একটা কথা, আমার নৈবিত্তিকের ক্ষেত্রে আপনাদের কাছে আমার প্রশ্ন এইটাই প্রশ্ন যে আপনারা প্রথম কাজ হবে, আহ, আমি যে নৈবিত্তিক গুলা দিছি আর কি রয়্যাল গাইডের, এই রয়্যাল গাইডের গুরুত্বপূর্ণ যে টপিকস গুলা আমি একটু ক্লাসের মধ্যেও বলছি, তারপরও হচ্ছে যদি আপনাদের উপকার হয়, আমি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকস আছে সেই টপিকস গুলার আমি হচ্ছে এমসিকিউ গুলা আলাদাভাবে কোন কোন টপিকস থেকে পড়বেন এগুলো একটু আলাদাভাবে দিয়ে দিব। নতুবা কোন বছর আসলে কোন টপিকস থেকে প্রশ্ন আসছে আপনি যদি এক এক নজরে ওই জায়গাটুকু দেখতে পারেন এমসিকিউর জন্য, হ্যাঁ এই এমসিকিউ থেকে মেনলি এই টপিকস থেকে এমসিকিউ থেকে প্রশ্ন আসে, তাহলে আপনি শুধুমাত্র ওই টপিকস গুলা পড়ে যাবেন। এইটুকু যদি আপনি ফার্স্ট চান্সে করতে পারেন, তাহলে আপনি আপনি ধরে রাখেন 12 থেকে 15 প্লাস আপনি হচ্ছে কমন পাবেন, মানে আপনি হচ্ছে ভালো করতে পারবেন, মানে এমসিকিউটা আপনি করতে পারবেন। এবং আপনার সময় লাগবে কতটুকু? সময় লাগবে বড় জোর 2 ঘন্টা পড়তে। 5-6টা অধ্যায়ের এমসিকিউ যদি গুরুত্বপূর্ণ টপিকস গুলো আপনি পড়তে চান, তাহলে বড় জোর আপনার সময় লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা এনাফ 6টা অধ্যায় থেকে। সেকেন্ড ধাপে আপনার হাতে যদি তারপরও সময় থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যাবেন হচ্ছে বাকি যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো আপনি পড়ে ফেলবেন। থার্ড ধাপে যেটা করবেন, মাহবুবুর রহমান স্যারের বই, এবং এখান থেকে যখন আপনি ব্যাখ্যা সহকারে পড়া হয়ে গেল, এরপরে যখন মাহবুবুর রহমান স্যারের আপনি বইটা নিজে নিজে সলভ করতে থাকবেন আর কি। সলভ বলতে যতটুকু পারা যায় ততটুকু। প্রত্যেকটা অধ্যায়ের যে আপনাকে সব প্রশ্ন সলভ করে যেতে হবে 300 350 এরকম না, আপনি প্রয়োজন বোধে প্রথম 200 বা 250 বা এরকম প্রশ্ন সলভ করেন প্রত্যেকটা অধ্যায়, এরপরে বাকি যেগুলো থাকবে এগুলো সলভ করবেন। আশা করা যায় যে আপনাদের এমসিকিউর জন্য যতটুকু মানে এই বলা দরকার আমি অলরেডি বলে ফেলছি। এরপরও কারো যদি পার্সোনাল কোনো এমসিকিউ তে কোনো সমস্যা থাকে, আপনি যদি মনে করেন যে না আমি এই এমসিকিউটা বুঝতে পারতেছি না, আমাকে আপনাকে কোনো কিছু করার দরকার নাই, আপনি শুধুমাত্র আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি ওই এমসিকিউর ছবিটা তুলে, এবং মুখ দিয়ে কোনো লেখারও দরকার নেই, আপনি যেহেতু লিখতে গেলে এখন সময় বেশি খাবে, আপনি শুধুমাত্র একটা ভয়েস দিয়ে দিবেন। ভয়েস দিয়ে আমাকে বলবেন এখানে বুঝতেছি না, আমি আবার ফিরতি ভয়েসে আপনাকে এটা হচ্ছে জানাই দিব আর কি। এবার আসেন রিটেন পার্ট। রিটেন পার্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে রিটেন পার্টের জন্য এখানে দেখবেন যে এই ইয়েগুলা দিয়ে দিছি, এটাকে কি বলে, এই প্রশ্নগুলা দিয়ে দিছি। দেখেন প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি আলাদা আলাদা প্রশ্ন দিছি, এবং নিচে আমি সুন্দরভাবে লিখে দিছি যে কোন অধ্যায় থেকে আপনি কি পড়বেন এবং কতটুকু পড়বেন, এটা আমি বলে দিছি। আপনার লিখিতর জন্য প্রথম কাজ হচ্ছে, লিখিতর জন্য আপনার প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে আপনি লিখিতর কি করবেন, লিখিতর আমি যে টপিকস গুলা বলছি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি বড় জোর দুইটা দুইটা করে গুরুত্বপূর্ণ জিনিস বলছি। আপনি যদি শুধুমাত্র দুইটা করে পড়ে যান, আপনি 5টা প্রশ্ন কমন পাবেন, এটা 100-এ 100 থাকেন আপনি।
8টার মধ্যে 5টা প্রশ্ন আপনি কমন পাবেন, মানে 5টা প্রশ্ন আপনি লিখতে পারবেন যদি আমি যেটুকু বলছি এইটুকু যদি পড়ে যাইতে পারেন। এখন দেখেন, খেয়াল করে দেখেন, এখানকার একটা উপকারিতা আমি আপনাকে বলি। এখানকার দেখেন, এখানে একটা উদ্দীপক দিছে, উদ্দীপক দিয়ে তারা যেটা বলছে যে হচ্ছে এখানে কোন বছরে কিভাবে এই 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 কয়েকটা টপিক থেকে কিভাবে প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলা এখানে কিন্তু আপনাকে আহ, উম, দেওয়া আছে। তাহলে আপনি একটা প্রশ্নের মধ্যে কতভাবে প্রশ্ন আসতে পারে আপনি এখান থেকে কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছেন। সো যেহেতু আইডিয়া পেয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু এই এই বিষয়টা এরকম না। আপনি এখানে পরের পেজে গেলে দেখবেন প্রত্যেকটা যে 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 প্রশ্নগুলো ছিল 2-4 লাইনে বা 5 লাইনে, এগুলোর হচ্ছে অ্যান্সার করে দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে এখানে অ্যান্সার করে দেওয়া আছে। সো আপনি অ্যান্সারটা একবার যদি একটা প্রশ্ন যদি প্রথম কাজ হবে আপনাকে ডিরেক্টলি মুখস্থ করা না, প্রথম কাজ হবে প্রশ্নটা আপনাকে বুঝে আপনি একবার রিডিং দিবেন ভালো ওই টপিক্সটা। তো 6টা যদি অধ্যায় থাকে, 6টা অধ্যায় থেকে আমি বড় জোর হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলছি। তার ভিতরে তো তৃতীয় অধ্যায় আমি একটা সাইড বাদই দিতে বলছি যে না, এই সাইড পড়া, এই সাইডে শুধু এইটুকু পড়বেন, ওইটুকু পড়বেন না। সো আপনি যদি শুধুমাত্র এইটুকু ফলো করেন তাহলে আপনার জন্য এনাফ। আপনি 2টা করে প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে পড়তে কতক্ষণ সময় লাগবে? বড় জোর সময় লাগবে হচ্ছে একটা অধ্যায় পড়তে আপনার আধা ঘন্টা না 1 ঘন্টা সময় লাগলো, 2টা প্রশ্ন পড়তে 1 ঘন্টা। তার মানে আপনার 6টা অধ্যায় থেকে পড়তে 6 ঘন্টা, 6 ঘন্টা 2 ঘন্টা, 8 ঘন্টা। এই 8 ঘন্টা যদি আপনি একদম উইদাউট কোনো ধরনের মানে আমি আমি বলবো গ্যাপ দিয়ে পড়বেন, 1 ঘন্টা পড়বেন একটু বিরতি দিবেন, আবার 1 ঘন্টা পড়বেন, একটা অধ্যায় শেষ করবেন, আবার একটু বিরতি দিবেন, এইভাবে যদি আপনি 8টা ঘন্টা এখন থেকে পড়তে পারেন তাহলে মোটামুটি শিওর থাকেন আপনি বেশ ভালো করবেন। শুধু ভালো করবেন না, অনেক ভালো করবেন। তবে চতুর্থ অধ্যায়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে আপনাদেরকে আমার পরামর্শ হচ্ছে এই এই 3টা অধ্যায় একবার করে হইলো HTML এবং CSS টা লিখে যাবেন। এবং ষষ্ঠ অধ্যায়ের একটা বিষয় আছে কিন্তু, ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে আপনাদেরকে ওই যে এইটা কিন্তু মিস দিবেন না। ষষ্ঠ অধ্যায়ের সামান্য শুধুমাত্র গয়ের জন্য আপনাদের কিন্তু একটা মার্ক, 3টা মার্ক ছুটে যাওয়ার জন্য একটা সেট ছুটে যাইতে পারে। এই ক্ষেত্রে আপনারা ওই যে যেটাকে আমি কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলছিলাম যে সিলেক্ট, তারপরে হচ্ছে টেবিলের কলাম নেম, ফ্রম টেবিল, হোয়ার, এই ওই জায়গাটুকু বইয়ের যে একটা জায়গা দেখবেন যে আমি আপনাদেরকে ওই সময় পড়াইছিলাম, অনেকবার পড়াইছি এটা, এবং এটা লিখে লিখে করাইছি। ওই জায়গাটা বারবার দেখে যাবেন, ওইটা নৈর্ব্যক্তিকের জন্য যেমন ইম্পর্টেন্ট এবং মাস্ট বি ষষ্ঠ অধ্যায় থেকে ওইটা আসবেই, ওই অংশটুকু গতে আসবেই। সো এইটুকু যদি শুধুমাত্র দেখে যাইতে পারেন তাহলে ধরে রাখেন যে আপনি ওই ষষ্ঠ অধ্যায় থেকে একটা সেট প্রশ্ন কমন পাবেনই পাবেন। তো আমি তারপরেও যেগুলো মুখে বললাম সেগুলো হচ্ছে দেখেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একদম দেখাই দিই, লিখিত পাঠটা দেখাই দিই আর কি। শুধু লিখিত পাঠে দেখেন, এই আমি যে কথা বলতেছি স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? মানে একজন মাইক্রোফোন অন করে বলেন যে হ্যাঁ দেখতে পাচ্ছি, এইটুকু বললেই যথেষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পারতেছি। কথা কিন্তু শোনা যাচ্ছে না, আপনাদের মাইক্রোফোন সম্ভবত বন্ধ। জি স্যার, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। না, কথা কথা শোনা যাচ্ছে না, মেসেজ করে দেন তাহলে হবে। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, তার এখানে দেখেন প্রত্যেকটা অধ্যায় থেকে দেখেন, আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন হয়তো বা অনেকগুলা প্রশ্ন দেওয়ার পরে দেখবেন নিচে, এখানে নিচে আসবেন, নিচে এসে খেয়াল করেন আমি হচ্ছে যেমন এটা প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের নিচে এসে দেখেন আমি কিছু একটা লিখে দিছি যে প্রথম অধ্যায় থেকে 4 টাইপের প্রশ্ন পড়লেই যথেষ্ট। এরপরও যদি আরো কম পড়তে চান তাহলে প্রশ্ন 1 ও 2 পড়লেই হবে।
তো প্রশ্ন 1 আর 2 কোনটা? এই যে দেখেন এখানে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে যদি বলেন, প্রথম অধ্যায়ের এই যে প্রশ্ন যেটা 1 আর 2, আপনি শুধুমাত্র এইটুকুই পড়ে যান, এটাই এনাফ। মানে যেহেতু যারা ধরেন সব অধ্যায় পড়বেন তাদের জন্য এইটুকুই যথেষ্ট প্রথম অধ্যায়। আর বাকি অত বেশি দেখার দরকার নাই। এই যে প্রশ্ন 1 কোনটা দেখেন এইটা। তো প্রশ্ন 1-এ দেখেন এখানে লেখা আছে মিস্টার রফিক একজন গবেষক, এগুলা নিয়ে দিয়ে এখানে দেখেন 1 2 3 4 5 ওই একটার উপরে কত ধরনের প্রশ্ন আসতে পারে সেটা লেখা আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের নিচে দেখেন এইভাবে উত্তর দেওয়া আছে কিন্তু। তো আপনারা হচ্ছে এইভাবে প্রত্যেকটা অধ্যায় দেখেন এখান থেকে আমি দুইটা প্রশ্ন পড়তে বলছি প্রথম অধ্যায় থেকে, 1 আর 2 পড়বেন। এরপরে দেখেন দ্বিতীয় অধ্যায়, এখানে কিছু আপনাদেরকে ক খর জন্য কিছু প্রশ্ন মার্কিং করে দিছি আমি প্রথম, এবং উত্তর সহ আছে। এই আরেকটা বিষয়, আপনারা যেটা ভুল করবেন এবং এই ভুলটা করা যাবে না। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি 5টা প্রশ্ন লেখেন তাহলে প্রথম ক খ ক খ প্রত্যেকটা প্রশ্নের সেট থেকে একটা করে হচ্ছে আপনার এই 3 3 মার্ক করে, মানে 3 5 15 শুধু ক খতে। তো আপনি এই 15 মার্কে কিন্তু হেলায় ফেলায় করলে হবে না, এই 15 মার্কের জন্য বেশ ভালোভাবে পড়ে যাবেন। শুধুমাত্র যারা পাশে চিন্তা করতেছেন এই 15 মার্কেই তো আপনার আপনার জন্য এটা পাস এনাফ। সো কখর জন্য যেগুলা আমি অলরেডি দিছি আর কি, যে যে কখর জন্য যেগুলো দেওয়া আছে, এগুলো এগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে যাবেন কখর গুলা। অর্থাৎ এই যে কখর গুলা আমি একটু আলাদাভাবে এখানে আপনাদেরকে করে দিছি যে কোনগুলা ভালো। তারপরও এখানে কটা ভালোভাবে দেওয়া আছে কিন্তু খটা খুব বেশি ভালো দেওয়া নাই। খ এর জন্য আপনারা বেশি বেশি পড়বেন। বেশি বেশি পড়বেন বলতে এগুলা পরে পড়বেন, মানে যখন দেখবেন যে আপনার হাতে সময় আছে তখন এগুলা পড়বেন। এরপরে আসেন দেখেন যেগুলো ঝাপসা ছিল, আমি এমসিকিউ দেওয়ার সময় অনেকগুলা পেজ ঝাপসা আসছিল, তো পরবর্তীতে কিন্তু এই পেজগুলো আমি আবার কিন্তু আলাদাভাবে এই যাতে দেখা যায় মানে ভালোভাবে বোঝা যায় এই জন্য এই কয়েকটা পেজ আমি আবার আলাদাভাবে তুলে দিছি আর কি। তো এইটুকু ভালোভাবে দেখবেন। তো এরপরে দেখেন চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে সেম, আমি দেখেন এখানে হয়তো অনেক দিছি হচ্ছে কয়েক টাইপের দিছি, 4 টাইপের দিছি, কিন্তু 4 টাইপের দেওয়ার পরও আমি কিন্তু নিচে কিন্তু আপনাদেরকে বলে দিছি। এই যে এখানে খেয়াল করেন এখানে বলে দিছি চতুর্থ অধ্যায়ের লিখিত পাঠ এখানে শেষ। 4টা টাইপ প্রশ্ন আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 2 আর 3। তার মানে এখান থেকে আমি আপনাদেরকে দুই দুইটা প্রশ্ন পড়তে বলছি, প্রশ্ন নাম্বার 2 এবং প্রশ্ন নাম্বার 3। এই দুইটা ভালোভাবে পড়লে আপনারা আশা করা যায় আমি এখানে 95% বলছি কিন্তু এটা প্রায় 98%-এর মতন আপনারা এই দুইটা প্রশ্ন থেকে কমন পাবেন। একটু এদিক সেদিকের জন্য বলছি, যদি তার মধ্যে আপনার যদি মনে হয় যে না আমি একটু আরেকটু দেখবো, তাহলে প্রশ্ন নাম্বার 1টা একটু ভালোভাবে রিডিং দিয়ে যান। এটা কিন্তু রিডিংটা দিলে, এটা হচ্ছে যে ওয়েবসাইট কাঠামো নিয়ে কথা, এইটা রিডিং দিলে সুবিধাটা যেটা হবে সেটা হচ্ছে আপনি এই এটাকে কি বলে ওই যে কাঠোমা থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, আবার অনেক সময় খতে প্রশ্ন দেয়, ক বা খতে প্রশ্ন দেয়। সো ওইটা কিন্তু আপনি কিন্তু ওইটা একটু মানে পারবেন আর কি। এই জন্য এখান থেকে প্রশ্ন 1, তারপরে 2 3, স্পেশালি 2 3 থেকে বড় প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। ছোট প্রশ্নের জন্য অর্থাৎ খ নাম্বারের প্রশ্নের জন্য হয়তো বা 1 নাম্বারটা একটু হালকা দেখে যাবেন। তাহলে খেয়াল করে দেখেন এখানেও এখানে অনলি 2টা প্রশ্ন কিন্তু আপনাকে পড়তে হচ্ছে ওভারঅল। তো এইভাবে কিন্তু দেখবেন যে এখানে এই ষষ্ঠ অধ্যায় দিছি, তা আপনাদের প্রথম কাজ হবে প্রথম ধাপে আপনারা 1 নাম্বার অধ্যায়, তারপর 4 নাম্বার অধ্যায়, তারপর 6 নাম্বার অধ্যায় পড়ে ফেলবেন। দেখবেন যে আপনি একটা বিশাল কনফিডেন্স পেয়ে যাবেন, কারণ এই 3টা অধ্যায় শেষ করতে আপনার খুবই কম সময় লাগবে। খুবই কম সময় বলতে খুবই কম সময়, মানে আপনি 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যেই 3টা অধ্যায় দেখবেন আপনার শেষ হয়ে যাবে। এবং এখান থেকে খুবই কম পড়তে হচ্ছে, এবং কম পড়লেও এই আমি যতটুকু বলছি এখান থেকে আপনি 3টা সেট লিখতে পারবেন, মানে আপনার মানে 3টা সেট মানে 30 মার্ক লিখতে পারবেন আর কি। তো 30 মার্ক যদি আপনি লিখতে পারেন, আপনি অলরেডি পরীক্ষা 60% কমপ্লিট করে ফেলছেন লিখিত। সো 60% কমপ্লিট মানে এটা আপনার জন্য অনেক বেশি পাওয়া আর কি। সো এই জায়গাটা আমি দেখবেন প্রত্যেকটা জিনিসে আপনি যখন পড়া শুরু করবেন তখন হচ্ছে আপনি আমি যেই জায়গাগুলো বলছি সেই জায়গাগুলো একটু দেখবেন আর কি। তবে এই যে তৃতীয় অধ্যায়ের এই যে সিলেক্ট, যে এই কথাটা কিন্তু একটু আগে বলছিলাম যে এই এই বিষয়গুলা কিন্তু কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আমি যেভাবে দেখাই দিছি সেইভাবে এগুলা কিন্তু একটু দেখবেন, স্পেশালি সিলেক্টটা ভালোভাবে দেখবেন। সিলেক্ট আপডেটটাও দেখবেন, ইনসার্টটাও দেখবেন, তবে সিলেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটুকু। তো এই 3টা অধ্যায় যখন আপনি পড়ে ফেলবেন দেখবেন যে আপনার কাছে অনেকটা হালকা লাগতেছে, মনে হচ্ছে যে আপনার কাছে এনাফ সময় আছে এবং আপনি আস্তে আস্তে আগাবেন। এরপরে আসেন আমরা যখন আমরা এই অধ্যায়টা শেষ করবো এরপরে আমরা পঞ্চম অধ্যায় চলে যাব। পঞ্চম অধ্যায় যদি আপনি আধা ঘন্টা পড়েন তাহলে একটা প্রশ্ন কমন পাবেন। যেহেতু এখান থেকে 2টা সেট প্রশ্ন থাকে, দেখেন আমি কিন্তু এখানে লিখে দিছি, আমি এখানে কয়টা টাইপ দিছি, টাইপ দিয়ে এখানে কিন্তু নিচে লিখে দিছি, এই যে এখানে দেখবেন। তো
শুধুমাত্র সিরিজটা একটু ভালোভাবে দেখে যাবেন, এটা দেখতে আপনার আধা ঘন্টার মতন সময় লাগবে। এই দেখেন এখানে বলা আছে, এখানে সমস্ত জিনিস ভালোভাবে বলা আছে। সিরিজের শুধুমাত্র এরকম সিরিজ না, আপনি জাস্ট যত ধরনের সিরিজ আছে, এটা তো একটা না দুইটা সিরিজ পড়লেই আপনার মোটামুটি পুরাটাই কমন, এটা এটা পারা যায়। সো সিরিজেরটা ভালোভাবে দেখে যাবেন। এখন এই এই অধ্যায় থেকে যদি দুইটা প্রশ্ন কমন পাইতে হয়, তাহলে আপনাকে মানে আরো অতিরিক্ত একটা প্রশ্ন কমন পাইতে হলে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তো এই পরিশ্রমটা আমি বলবো, এই পরিশ্রমটা আপনি যখন পঞ্চম অধ্যায় শুরু করবেন তখন পড়বেন না, আপনি পরে এসে পড়বেন, যখন আপনার হাতে সময় থাকবে তখন এসে পড়বেন। কেন বলছি এই কথাটা? কারণ বাকিগুলা কমন পেতে হলে আপনাকে অনেকগুলা পড়তে হবে। যে এখানে কিন্তু আমি বলে দিছি কি কি পড়তে হবে, যেমন লসাগু, গসাগু, সেন্টিগ্রেড, ফারেনহাইট, তারপর তিনটি সংখ্যার মধ্যে বড় কোনটা ছোট কোনটা, তারপরে যে ফ্যাক্টরিয়ালটা আসার সম্ভাবনা কিন্তু এবার আছে খুব বেশি পরিমাণে। ফ্যাক্টরিয়াল কি জিনিস? ফ্যাক্টরিয়ালকে সাধারণত এইভাবে প্রকাশ করা হয়, আপনি কি যদি দেখে থাকেন তাহলে এদিকে খেয়াল করেন। এই যে এটাকে ফ্যাক্টরিয়াল বলে। তো ফ্যাক্টরিয়াল হচ্ছে, বা আমি যদি এখানে দুই না, আমি এখানে 5 ফ্যাক্টরিয়াল দিলাম। তো 5 ফ্যাক্টরিয়ালের কথার অর্থ হচ্ছে এই 5 থেকে, অর্থাৎ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এটার মান বের করা। অর্থাৎ 4 5 25, মানে এক কথায় যত ফ্যাক্টরিয়াল হবে তত থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণফলটা বের করাটাই এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল। এটাকে বলা হয় কি বলা হয়? ফ্যাক্টরিয়াল বলা হয়। সো ফ্যাক্টরিয়ালটা ধরেন আপনার সাধারণত কিভাবে নির্ণয়ের, সি প্রোগ্রাম লেখা। এটার অর্থ হচ্ছে ধরেন কোনো ইউজার আপনাকে একটা দিল, এটাকে কি বলে, একটা হচ্ছে সংখ্যা দিল, আপনি ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করে দিলেন। এটা আপনি দেখবেন এখানে আছে, কিন্তু এখানে এই উত্তরের জায়গায় এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে যেগুলো উত্তর দেওয়া আছে এর মধ্যে পাবেন। তা আপনি এইটার মধ্যে দেখেন এতগুলো প্রশ্ন না পড়ে আপনি শুধু প্রথম ধাপে আপনার সিরিজটা কিন্তু ভালোভাবে দেখে যাবেন। এইখান থেকে আপনার প্রশ্ন আশা করা যায় যে কমন পাবেনই পাবেন। পঞ্চম অধ্যায় নিয়ে কথা আরেকটু যদি বলি, অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন পড়ার সময় তার যেহেতু আপনি সি প্রোগ্রাম পারেন, তার মানে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লেখা আমি যেভাবে দেখাইছি, এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আপনারা এইটা ভালোভাবে এই দেখে যাবেন। প্রত্যেকটা ধরেন আপনি সিরিজ করতেছেন, সিরিজের অ্যালগোরিদম ফ্লোচার্টটা দেখবেন। আপনি এটাকে লিপিয়ার করছেন, লিপিয়ারের ফ্লোচার্ট অ্যালগোরিদমটা দেখবেন। তা এইভাবে আর কি, এইভাবে যখন সি প্রোগ্রাম করতেছেন পাশাপাশি এটা যদি দেখে যাইতে পারেন, এটাকে কি বলে, এটা যদি ফ্লোচার্ট অ্যালগরিদম দেখে যেতে পারেন, তাহলে আপনার একই সাথে দুইটা কাজ শেষ। পঞ্চম অধ্যায়ে আমার বলা কথা এটাই। এখন কথা হচ্ছে আপনি যদি এইটুকু পড়ে যান, তাও কিন্তু আপনি প্রায়, যদি ভাগ্য ভালো থাকে, আপনি ফুল সেট কমন পাবেন। তো 1 2 আর হচ্ছে এই কি বললাম, 1 2 না, 1 4 আর 6 পড়লে 3টা পাচ্ছেন। আর পঞ্চম অধ্যায়টা যদি এইভাবে একটু দেখে যেতে পারেন, তাহলে কিন্তু 5টা প্রশ্ন লেখার আপনার সক্ষমতা আপনি অর্জন করলেন। এমনকি অনেক সময় চতুর্থ অধ্যায় থেকেও আপনার 2টা প্রশ্ন দিয়ে দিতে পারে, চতুর্থ অধ্যায় থেকে। সো আশা করা যায় যে আপনি যদি এইটুকু দেখে যেতে পারেন, এইটাও আপনার জন্য অনেক ইয়ে। এরপরে আমি বলছি না যে আপনি বাদ দিবেন, বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রয়োজন বোধে অল্প অল্প করে পড়বেন, তাও এটা এটা বেটার। হ্যাঁ, এরপরে আসেন, দেখেন এরপরে আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আগে তৃতীয় অধ্যায় যাবেন না, এরপরে দ্বিতীয় অধ্যায় যাবেন। দ্বিতীয় অধ্যায় দেখবেন, দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়। এখান থেকে প্রশ্ন আসলে ফুল সেট প্রশ্ন কমন পাওয়াটা কঠিন, কিন্তু গ ঘ অথবা গ বা ঘ এর মধ্যে যে কোনো একটা, এইটা আপনি মাত্র 2টা প্রশ্ন কমন যদি আপনি পড়েন, তাহলে হচ্ছে এই 2টা প্রশ্ন কিন্তু আপনি কমন পেতে পারেন আর কি। কিভাবে কমন পাবেন দেখেন, আমি দ্বিতীয় অধ্যায় এখানে বলছি আর কি। এখান থেকে ফুল সেট প্রশ্ন কমন পাওয়াটা একটু কঠিন। ফুল সেট প্রশ্ন কমন পেতে হলে একটু বেশি পড়তে হবে। তবে আমার পরামর্শ হলো আপনি শুধু 2 নাম্বারটা আর 7 নাম্বারটা একটু পড়ে যাবেন। আমি এখানে যে টাইপ আকারে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই 2 নাম্বারটা আর 7 নাম্বারটা শুধু পড়ে যাবেন। একদমই 100-এ 100 শিওর থাকেন আপনি একটা গ অথবা ঘ এর মধ্যে একটা তো কমন পাবেনই পাবেন। যদি ভাগ্য ভালো থাকে তাহলে দুইটাই পাবেন। ভাগ্য ভালো না, ধরেন ভাগ্য যদি আপনার খারাপ না হয় তাহলে কমন পাবেন না, যে কোনো একটা। কিন্তু ভাগ্য মানে মানে কমন, এটাকে কি বলে, কমন পাওয়াটাই বেশি। আর তারপরও আপনি 1 নাম্বারটা যদি হাতে একটু সময় থাকে, 1 নাম্বারটা একটু দেখে যায়, এর বেশি এখান থেকে দেখতে যায় না। এইটুকুই এনাফ। এর বেশি দেখতে গেলে আপনার অযথা সময় নষ্ট হবে। আর আমি যতটুকু দেখালাম, এই এতটুকু যদি আপনি দেখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জন্য খুব ভালো। দুই এর সাথে কি আছে? 7 নাম্বারে আছে নেটওয়ার্ক টপোলজি। সবার আগে এটা পড়বেন, 7 নাম্বারটা পড়বেন 2 নাম্বার থেকে। 7 নাম্বারে আছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজিটা কিভাবে, ওই যে ম্যাশ টপোলজি, এইটা সেটা, এখান থেকে কিভাবে প্রশ্ন আসে, এটা একটু ভালোভাবে দেখবেন। তারপরে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, আপনি যদি এই যে 7 নাম্বারের যদি এই যে এইটাই মনে হয়,
7 নম্বরের এই যে যা হোক ছবি থেকে দেখে নিবেন আর কি, এখানে কত ভাবে প্রশ্ন আসতে পারে এইটুকু জায়গা আপনি একটু ভালোভাবে দেখবেন। এবং 2 নম্বরে দেওয়া আছে ওই যে তার কেবলের মাধ্যম দেওয়া আছে, এইটুকু জায়গা আপনি ভালোভাবে দেখে যাবেন। এরপরে আসেন সংখ্যা পদ্ধতি, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কাজ একটাই, তৃতীয় অধ্যায় থেকে 2টা সেট প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা লজিক গেট থেকে আসে, আরেকটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে আসে। তো হ্যাঁ, একটা লজিক গেট থেকে আসে আর একটা সংখ্যা পদ্ধতি থেকে আসে। তো আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে 2টা সাইড একদম ডিরেক্টলি এত কাভার করার কোনো দরকার নাই, কারণ আপনি অলরেডি 5টা সেট প্রশ্ন লেখার মতন আপনার সক্ষমতা অর্জন হয়ে গেছে। আপনি যেটা করবেন, আপনার টার্গেট হবে এখান থেকে আমি শুধুমাত্র একটা সেট প্রশ্ন কমন পাবো। তো একটা সেট যদি প্রশ্ন কমনের যদি আসা চান, তাহলে দেখেন তৃতীয় অধ্যায় থেকে আপনি কি কি পড়বেন। আপনি শুধু এই যে আমি এখানে সবকিছু কিন্তু উল্লেখ করে দিছি। আপনি তৃতীয় অধ্যায় থেকে সংখ্যার এই যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কনভার্ট করা, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এগুলো একটু বুঝে বুঝে দেখে যাবেন। আগের খাতাগুলো দেখবেন যখন আমি ক্লাসে করাইছিলাম, যদি নিয়মিত এসে থাকেন তাহলে অবশ্যই পাবেন। তারপরও যদি মনে হয় যে না আমি আসি নাই, এখন তো আমার আমি এখন কি হবে, তারপরও আমি এখানে আপনাকে প্রশ্নগুলো আলাদাভাবে দিয়েছি। আপনি প্রথম ধাপে যেটা করবেন, এই যে এখান থেকে যদি দেখেন 1 নাম্বার আর 2 নাম্বারটা শুধু প্রশ্ন সেটটা ভালো, খালি ভালোভাবে বুঝে বুঝে পড়ে যাবেন, আর কিচ্ছু দরকার দরকার দেখার দরকার নাই। আপনি এখান থেকে 2 ফুল সেট প্রশ্ন কমন পাবেন এই সংখ্যা পদ্ধতি থেকে, এটা শিওর। মানে এটা একদমই শিওর, এটা শিওর থাকেন, এটা পাবেন। এরপরে আসেন লজিক গেট। লজিক গেট থেকে আমার কথা হচ্ছে, আমি যদিও আপনাদেরকে কলেজে যতটুকুই দেখাইছি, যদিও অল্প দেখাইছি, তারপর যতটুকু দেখাইছি ব্যাকআপ হিসাবে ওই যে সত্যক সারণী, মানে এই পার আর ওই পার মিলানো, ওই যে 0 1 1 0 এইভাবে দিয়ে মিলানো, এইটুকু আপনি দেখে যাবেন। তো এইটুকু দেখতে হলে আপনার যদি মনে হয় যে না আমি হচ্ছে এইটুকু হচ্ছে কিভাবে দেখবো, তাহলে এখানে একটা 3 নাম্বার বলে একটা সেট প্রশ্ন আছে, শুধুমাত্র ওই সেটের প্রশ্নটা আপনি দেখে যাবেন। লজিক গেটের এখানে ছবি দেওয়া আছে, সমস্ত কিছু ছবি আপনাদেরকে এখানে দেওয়া আছে, এইটা শুধুমাত্র দেখে যাবেন আর কি। তো এইটুকু যদি দেখেন, মোটামুটি আপনার জন্য শেষ। আমি মনে করি যে আপনাকে আর বেশি বিস্তারিত দেখার দরকার নাই। তো সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে এখন যেটুকু দেখা দিব, যেহেতু আপনারা অনেক দিন আগে করছেন, এখন আপনাদের হচ্ছে আসলে এই মুহূর্তে অনেক কিছু ভুলে গেছেন। আমি আপনাদের জন্য এই যে সি প্রোগ্রাম আর এইচটিএমএল এর কিছু একটা পার্ট আপনাদেরকে আমি দেখাই দিই। কথার কথা, আমরা হচ্ছে এইচটিএমএলটা কিভাবে লিখবো, এই দেখেন এখানে প্রথমত কি করলাম, এইচটিএমএল শুরু শেষ হেড, তারপরে বডি, তারপরে প্যারাগ্রাফ। হেডের মধ্যে আমাদের একটা কি থাকে, হেডের মধ্যে আমাদের থাকে একটা হচ্ছে টাইটেল থাকে, তাহলে আমরা টাইটেলটা লিখলাম এন্ড টাইটেলটা শেষ করে দিলাম। তাহলে টাইটেল জিনিসটা কি জিনিস, টাইটেল জিনিসটা আমরা এবার দেখবো। আমরা যদি এবার এটাই হচ্ছে সেভ করে রান করি, সেভ করে যদি এটাই রান করি, এটা কেটে দিই, আগে প্যারাগ্রাফটা আমরা কেটে দিই যাতে আমরা এটা বুঝতে পারি এটার ইনপুটটা কেমন। তো দেখেন এটা আমরা যদি এবার রান করি, এই যে আমাদের এটার মধ্যে আমরা লিখছিলাম, তো এটা আমরা কিসে রান করব, এটা আমরা গুগলে রান করবো। এখন খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন হচ্ছে এখানে এই আহ, এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা আমাদের এই পুরা বডির অংশটুকু দেখেন ফাঁকা। কেন ফাঁকা বলেন তো? কারণ আমরা বডির মধ্যে কিচ্ছু লিখি নাই। বডির মধ্যে আমরা কিছু লিখি নাই। টাইটেলের মধ্যে আমি যদি লিখি যে কালকে আপনাদের এক্সাম, কালকে আপনাদের এক্সাম, দেখেন আমি যখন এখন খেয়াল করে দেখেন এখানে কি কিছু লেখা আছে, এখানে দেখেন index.html আছে, শুধুমাত্র ফাইলের নাম আছে। এখন এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখেন কালকে আপনাদের এক্সাম, এই কথাটা টাইটেলে আছে। তার মানে আমরা টাইটেলে যেটা লিখবো এইটা হচ্ছে, এটা ট্যাব বারের এখানে শো করবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা টাইটেলে সামঞ্জস্যপূর্ণ জিনিস লিখবেন। দেখেন দেখেন আমি যদি কয়েকটা ওয়েবসাইটে যাই, প্রথম আলো, প্রথম আলো.com, প্রথম আলো.com-এ যদি আপনি যান, তাহলে দেখেন প্রথম আলো.com-এর টাইটেলে লিখছে প্রথম আলো বাংলা নিউজ পেপার। এটা আপনি যদি বিশ্বাস না হয় তাদের কোডে যান, তাহলে কোডে গেলে আপনি দেখতে পারবেন যে তাদের কোডও তারা দেখেন টাইটেলে এইটাই লিখে রাখছে। মানে আমি যেটুকু বললাম এইটুকুই তারা লিখে রাখছে, অর্থাৎ প্রথম আলো বাংলা নিউজ পেপার। এবং এই দেখেন তাদের টাইটেলে, এই দেখেন টাইটেল তাদের, খেয়াল করছেন? এই যে টাইটেল, তার মানে টাইটেলে আপনি যেটা লিখবেন সেটা কোথায় শো করবে, সেটা শো করবে হচ্ছে এই এই ইয়ের মধ্যে, এই উপরের এই বারে। এরপরে আসে না আমরা বডির মধ্যে যে অংশটুকু লিখবো। এখন দেখেন আমরা বডির মধ্যে লিখলাম, আমরা ডিরেক্টলি একটা টেবিল ট্যাগে গেলাম, এই যে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগ। সো টেবিল ট্যাগে গেলাম, টেবিল ট্যাগটা আমাদের কি করা লাগবে, শেষ করা লাগবে। এখন টেবিলের মধ্যে কি থাকে, টেবিলের মধ্যে রো থাকে। আচ্ছা আমি এইটুকু পর্যন্তই দেখাই, না টিআর দিলাম,
তাহলে প্রথম টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম, টিআরটা শেষ হলো। কলাম, রো এর মধ্যে কি থাকে? রো এর মধ্যে কলাম থাকে, তাহলে কলামটা দেই টিডি কলাম। তো কলামের মধ্যে এবার আমরা কিছু লিখি। আমি লিখলাম যে যে কোনো একজনেরটা, ধরেন আমি লিখলাম ম্যাঙ্গো, তারপরেটা লিখলাম ম্যাঙ্গোর পরে লিখলাম হচ্ছে আহ, কি লেখা যায় ম্যাঙ্গোর পরে? লিচি, লিচি, টিডি শেষ করলাম। খেয়াল করেন, এখন যদি আমি এটা রিফ্রেশ দেই, এখন দেখেন তো, এটা দেখেন, এটা চলে আসছে ম্যাঙ্গো লিচি। এখন দেখেন তো এখানে কি কোনো বর্ডার আসছে? বর্ডার তো আসে নাই। কেন বর্ডার আসে নাই? কারণ আমি তো এখানে বর্ডার দেই নাই। আমাকে তাহলে বর্ডারটা দিতে হবে। আমাকে এখানে বর্ডারটা, আমি যতক্ষণ পর্যন্ত টেবিলের বর্ডার অ্যাট্রিবিউট হিসাবে বর্ডারটা না দিব, ততক্ষণ পর্যন্ত আমার এটা আসবে না। এই যে আমি যদি এখানে বর্ডার ইজ ইকাল টু 1 পিক্সেল দেই, এবার খেয়াল করেন, দেখেন এটা কিন্তু সুন্দর, তার একটা বর্ডার চলে আসছে। সো এই জন্য আমি যতবার বলি, এই দেখেন বর্ডার চলে আসছে। এখন 1 পিক্সেলের জায়গায় যদি আমি এটা 5 পিক্সেল দিই, তার মানে বর্ডারটা একটু মোটা হবে, আর অন্য কিছু হবে না, বর্ডারটা একটু মোটা হয়ে যাবে। সাধারণত আপনাদের যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলা আপনার এই এই দেখেন বর্ডারটা মোটা হয়ে গেছে, আপনি খেয়াল করে দেখেন বর্ডারটা কিন্তু মোটা হয়ে গেছে। আপনাদের যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো বর্ডারে সাধারণত 1 পিক্সেলই দেওয়া থাকে। এরপরে আসেন, আমরা হচ্ছে এটা দিলাম। এখন টিডির জায়গায় যদি আমরা টিএইচ দেই, তাহলে দেখেন তো লেখাগুলা লেখাগুলা আগে কেমন ছিল আর এখন কেমন, কি পরিবর্তন আসতেছে খেয়াল করে দেখতে পারবেন। টিডির জায়গায় যদি আমরা টিএইচটা দেই, টিএইচ, এবার খেয়াল করেন, আমি বর্ডারটা একটু কমাই দিই, বর্ডার বর্ডার আগের যেটা 1 পিক্সেল ছিল এইটাই দেই, 1 পিক্সেল। এবার যদি আমি সেভ করে, এবার যদি আমি সেভ করে যদি দেই, দেখেন লেখাগুলো একটু বোল্ড হয়ে গেছে। খেয়াল করছেন? তার মানে আমরা যখন হেডিং থাকবে, হেডিং বলতে উপরের যে হেডিং, নেম, রোল, এরকম টেবিলে থাকবে, এবং ওই লেখাটা যদি একটু বোল্ড আকারে থাকে, তাহলে সেখানে আমরা টিএস ব্যবহার করবো। বোল্ড আকারে না থাকলে আপনারা হেডিংটা সাধারণত চেষ্টা করেন যে টিএস দিয়ে করার আর কি। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে এই এই বিষয়। এখন আপনারা ওই যে কল স্প্যান, রো স্প্যানের একটা কিছু বিষয় আছে আর কি। তো কল স্প্যান, রো স্প্যানের বিষয়ে আমি এখানে দিলাম নেম, তারপরে দিলাম নেম, তারপর এখানে দিলাম রোল। আমি একটা দিয়ে দেখাই দিই, তাহলে আপনাদের এই